হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমির পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে মাধ্যমিক যে অভিনব ভৌতবিজ্ঞান পরিবেশ বইটা আছে, ভট্টাচার্য ব্রাদার্স, ধনঞ্জয় সরকার ও অশোক কুমার ঘোষের লেখা। এই বইটি হচ্ছে আমার এখানকার অর্থাৎ বিদ্যামন্দির কোচিং সেন্টার, যেটা 500 হাই স্কুল মোড়, এখানে যেহেতু রবীন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় আমার স্থানীয় ছাত্রছাত্রীরা পড়ে, তারা একটু অনুরোধ করেছে যে স্যার আমাদেরকে আলো চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন আপনাকে করিয়ে দিতে হবে। তো বইটা আমাকে দিয়ে গেছে এবং কয়েকজন ছাত্রছাত্রী আমার আসতে পারেনি, তাদের জন্য আজকে এই ভিডিওটা, এবং সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই যেন তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা আরও নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে এবং খুব সহজেই তোমরা ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং আরও অন্যান্য যে সমস্ত বিষয়গুলি আছে, আমার এক্সপার্ট যে গুরুদেব মহাশয় আছেন তাকে আমি প্রণাম জানাই। তার সহযোগিতায় আজ আমার এতদূর পৌঁছানো, তাকে আমি সহস্র প্রণাম জানাই। যাই হোক, তো আজকে আমি আমার ছাত্রছাত্রীদের অনুরোধে শুরু করছি তোমাদের এই আলো চ্যাপ্টার থেকে কয়েকটা এমসিকিউ প্রশ্ন। যদিও আমি আগেই করে দিয়েছিলাম বইটা, তো কয়েকজন আসেনি, তাদের জন্য আজ এই ভিডিওটা। তো দেখো, প্রথম প্রশ্ন এমসিকিউ আলো চ্যাপ্টার থেকে যেটা আছে, একটি অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে একটি বস্তু রাখলে রৈখিক বিবর্ধন হবে, দেখো 1/2, অর্থাৎ বি, অপশন বি। নেক্সট, ইএনটি ডাক্তারের মাথায় যে দর্পণ থাকে সেটি হলো, দেখো, সমতল, অবতল হবে। নেক্সট 3 নাম্বার, মোটর গাড়ি হেডলাইটে ব্যবহৃত দর্পণ হলো অবতল। নেক্সট 4 নাম্বার, কোন আবর্তন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়, দেখো অপশন বি, 0 ডিগ্রি। নেক্সট, আপাতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 35 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে? এটাই আমি যেহেতু অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি বোর্ডে, তো দেখো অ্যান্সারটা হবে 15 ডিগ্রি, সি অপশন। বস্তু অপেক্ষা বৃহত্তম অসৎ বিম্ব তৈরি করতে প্রয়োজন হয় উত্তল দর্পণ, অপশন সি। নেক্সট, দীর্ঘদৃষ্টির প্রতিকারের জন্য ব্যবহৃত হয় উপযুক্ত ফোকাস দূরত্বের উত্তল লেন্স, অর্থাৎ অপশন এ। কোনটি হ্রস্বদৃষ্টির কারণ নয়? দেখো এখানে অপশন হবে ডি, কর্ণিকা তলের বক্রতা কমে যাওয়া। নেক্সট 9 নম্বর, সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ হলো গামারশ্মি। নেক্সট 10 নাম্বারটা দেখো, 10 নম্বর, লম্ব আপাতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান হবে 0 ডিগ্রি, অপশন এ। নীল কাচের মধ্য দিয়ে একটি লাল রঙের ফুলকে দেখায়, নীল হবে অপশন বি। সরি, প্রশ্নটা একটু ভুল বললাম, মাফ করবে। নীল কাচের মধ্য দিয়ে একটি লাল রঙের ফুলকে দেখা যায়, নীল, এটা অপশন বি হবে। ওকে। নেক্সট, প্রিজমে কোন বর্ণের আলোর জন্য চ্যুতি সর্বাধিক? অ্যান্সার হবে ডি। নেক্সট, একটি প্রিজমের প্রতিসারক তলের সংখ্যা হবে বি, অপশন 2, বি, আর অ্যান্সার হচ্ছে 2। লেন্সের আলোক কেন্দ্রগামী রশ্মির বিচ্যুতির পরিমাণ 0 ডিগ্রি। তো এমসিকিউ গুলো আমি সব বলে দেবো, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ওকে, তো এবার আমি 2 দাগের যে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আছে, অর্থাৎ আজকে তোমরা এই যে 2 দাগের টোটাল দেখো কতগুলো প্রশ্ন আছে। টোটাল প্রশ্ন আছে 20টা প্রশ্নের অ্যান্সার আমি করিয়ে দেবো, শূন্যস্থানটাও করাবো, সত্য মিথ্যাটাও করিয়ে দেবো। তো আজকে যেহেতু 2টি ক্লাস আমার ভৌতবিজ্ঞান আর ভৌতবিজ্ঞান আর গণিত আছে, তো আমি আজ ভৌতবিজ্ঞানের টোটাল এদিকে তোমার 1 ঘন্টার মধ্যে এমসিকিউ প্লাস এসিকিউ, এমসিকিউ 14টা প্লাস এসিকিউ করাবো আজকে। 1 ঘন্টার মধ্যে এসিকিউ করাবো টোটাল তোমার 20টা, এবং শূন্যস্থান পূরণ আছে 3টে, আর সত্য মিথ্যা আছে তোমার 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে টোটাল আজকে কতগুলো করানো হচ্ছে? এমসিকিউ হচ্ছে তোমার টোটাল 14টা, এসিকিউ হচ্ছে তোমার 14টা, 2 দাগের আছে তোমার কতগুলো? 20টা, ঠিক আছে। 14 আর এদিকে 20, টোটাল 34 হলো। তারপর শূন্যস্থান আছে তোমার 3টে, 34 আর 37টা, এবং সত্য মিথ্যা আছে 6টা। তো 37 আর 6-এ তোমার 37 আর 6 দেখো কতগুলো হচ্ছে? 37 আর 6 তোমার হচ্ছে
43টা, আজকে 43টা প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে সমাধান করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, এবং বাকিগুলো পরের দিন নেক্সট ডে করিয়ে দেবো। তো দেখো, আজকে আমার যেহেতু দুটি ক্লাস, তাই একদিন আমি যেহেতু 43টা শর্ট প্রশ্ন করাচ্ছি, আর ম্যাথ করাবো 1 ঘন্টার মধ্যে। দেখো তোমরা কত উপকৃত হও, অন্যান্য যা তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে এতটা পাবে কিনা সন্দেহ। তো যাই হোক, চলো দেখা যাক কথা না বাড়িয়ে আমাদের সেই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির অ্যান্সার। ওকে, খাতা পেন নিয়ে তোমরা বসে যাও। দেখো 1 নম্বর কোশ্চেন কি আছে, কোন দর্পণ সর্বদা অসৎ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে, মানে কোন দর্পণ, ঠিক আছে, কোন দর্পণ সর্বদা অসৎ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে। এটা অ্যান্সার লেখো উত্তল দর্পণ। উত্তল দর্পণ সর্বদা অসৎ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন আছে, দেখো দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করেন। তো এটা অ্যান্সার লেখো দন্ত চিকিৎসক অবতল দর্পণ। তোমরা শুধু অ্যান্সারটা লেখো, পরীক্ষার খাতায় কিন্তু পূর্ণ বাক্য উত্তর লিখবে, ঠিক আছে। তাহলে কি লিখবে, যে অবতল দর্পণ। আমি শুধু অ্যান্সারগুলো বলছি, তোমরা পরীক্ষার খাতায় কিন্তু পূর্ণ বাক্য উত্তর লিখবে। ওকে, তো নেক্সট দেখো 3 নাম্বার 2-3 অবতল দর্পণে বস্তুর কোথায় থাকলে প্রতিবিম্ব বস্তুর সমান আকৃতির হবে। কোথায় থাকলে প্রতিবিম্ব বস্তুর সমান আকৃতির হবে। উত্তর লেখো বক্রতা কেন্দ্রে। অ্যান্সার হবে বক্রতা কেন্দ্রে। হয়েছে সবার লেখা, বক্রতা কেন্দ্রে। নেক্সট 4 নাম্বার যেটা আছে, দেখো 4 নাম্বার কোশ্চেন আছে যে সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত। লেখো সমতল দর্পণের ফোকাস দূরত্ব অসীম। লেখো অসীম দূরত্ব। ওকে, নেক্সট 5 নাম্বার কোশ্চেন, দেখো একক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলোর কোন ধর্ম অপরিবর্তনীয় থাকে। লেখো কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। অ্যান্সার লেখো কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। হয়েছে লেখা। নেক্সট দেখো 6 নাম্বার কোশ্চেন, লম্ব আপাতনের জন্য প্রতিসরণ কোণের মান কত। লেখো প্রতিসরণ কোণের মান 0 ডিগ্রি। প্রতিসরণ কোণের মান 0 ডিগ্রি লিখতে পেরেছ। নেক্সট 7 নাম্বার কোশ্চেন, কোন লেন্স সর্বদা অসৎ বিম্ব গঠন করে। কোন লেন্স, অ্যান্সার লেখো অবতল লেন্স। যদি পেজ নাম্বার থেকে লিখতে চাও সেখানেও পেয়ে যাবে, 46 পেজ। 6 নাম্বারটা বলছি আরেকবার, লম্ব আপাতনের জন্য প্রতিসরণ কোণের মান কত, লিখবে 0 ডিগ্রি, ঠিক আছে। 7 নাম্বারটা বলছি আবার, 7 নাম্বারে কোন লেন্স সর্বদা অসৎ বিম্ব গঠন করে, অবতল লেন্স। হয়েছে সবার। নেক্সট 8 নাম্বার কোশ্চেন, দেখো 8 নাম্বার কোশ্চেনটা কি বলছে, ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। তো ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, লেখো উত্তল লেন্স। 8 নাম্বার কোশ্চেন অ্যান্সার হবে উত্তল লেন্স। ওকে, হয়েছে। নেক্সট 9 নাম্বার কোশ্চেনটা দেখো 2 দাগের, মৌলিক বর্ণ কোনগুলি। তো লিখে নাও মৌলিক বর্ণ কোনগুলি হয়। সবাই জানো আশা করি, লাল, সবুজ ও নীল, এইগুলোকে বলা হয় মৌলিক বর্ণ। ওকে, হ্যাঁ, লাল, সবুজ ও নীল লিখতে পেরেছ। নেক্সট 10 নাম্বার যেটা আছে 2-এর, দেখো 2-10, গাড়ির হেডলাইটে কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করা হয়। গাড়ির হেডলাইটে কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করা হয়। উত্তর লেখো অবতল দর্পণ। অবতল দর্পণ ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটে। হয়েছে লেখা হয়েছে। নেক্সট 2-11টা দেখো, আলোক কি ধরনের তরঙ্গ। লেখো আলোক তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। লিখতে পেরেছ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। নেক্সট দেখো 12 নাম্বার কোশ্চেনটা কি আছে, কোন আলোকীয় ঘটনার জন্য দিনের আকাশ নীল দেখায়। কোন আলোকীয় ঘটনার জন্য, এটা তোমাদের বইতে দেখো 54 পাতায় আছে। 54 পাতাটা বের করো। কোন আলোকীয় ঘটনার জন্য দিনের আকাশ কি বলেছে জানো,
কোশ্চেনটা নীল দেখায়। এটা 54 পাতায় আছে, দেখো তো, পেয়েছো খুঁজে? কত নাম্বারের লাইনটা রয়েছে দেখো তো। আচ্ছা, কোন আলোকীয় ঘটনার জন্য, তাহলে এখানে লিখবে আলোর বিক্ষেপণের জন্য, ঠিক আছে? বিক্ষেপণ ঘটে, তাহলে কি লিখবে? সূর্যালোকের বিক্ষেপণের জন্য, ঠিক আছে? বিক্ষেপণের জন্য, দেখো বইতে পেয়ে যাবে, সবাই দেখে নেবে। হ্যাঁ, আকাশ নীল দেখায় কেন, এখান থেকে তোমরা অ্যান্সারটা করতে পারছো। নেক্সট, পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন কি আছে? সর্বাপেক্ষা কম, হ্যাঁ, সর্বাপেক্ষা কম ও সর্বাপেক্ষা বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দৃশ্যমান বর্ণগুলি কি কি? আচ্ছা, লেখো, অ্যান্সার লেখো। এটাও দেখো 49 পাতায় পাবে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। লাল বর্ণ তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লিখবে যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। বুঝতে পেরেছ? তাহলে সর্বাপেক্ষা কম কার? না, বেগুনির হচ্ছে কম আর লাল বর্ণের হচ্ছে বেশি। বুঝতে পেরেছ? এটা বইতে পেয়ে যাবে, এটাও 49 পেজে আছে। সর্বাপেক্ষা কম হচ্ছে কার? বেগুনির, আর বেশি হচ্ছে লাল বর্ণ। হয়েছে? নেক্সট প্রশ্নটা দেখো কি আছে, 2-14টা। বিবর্ধক কাঁচ হিসাবে কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয়? বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্স ব্যবহার করা হয়, লিখে নাও, উত্তল লেন্স ব্যবহার করা হয়। নেক্সট 15 নম্বর কোশ্চেন, কোন ধরনের রশ্মি মানব দেহে ভিটামিন ডি তৈরি করে? কোন ধরনের রশ্মি? লেখো অতি বেগুনি রশ্মি। অ্যান্সার লেখো অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি। হয়েছে? নেক্সট প্রশ্ন দেখো, 16 নাম্বার যেটা দেখো, বলছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি? লেখো বেগুনি। হয়েছে? নেক্সট 17 নাম্বার যেটা আছে দেখো, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি? এটা হবে লাল। আর আছে 18 নাম্বার কি আছে? আচ্ছা, এটা একটু অঙ্ক, এটা অঙ্ক করে তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আর তারপর দেখো কাঁচের সাপেক্ষে এটা অঙ্ক। তো তারপর নেক্সট যেটা 2-19 যেটা রয়েছে দেখো, এক্স রশ্মির একটি ব্যবহার লেখো। এটা তোমরা বইয়ে পেয়ে যাবে, বইটা বের করলে দেখো কত পেজ আমি বলে দিচ্ছি। আর ওয়াই রশ্মির একটি ব্যবহার লেখো, সবাই পেয়ে যাবে। দেখো এক্স রশ্মি আর ওয়াই রশ্মির পেজটা আমি বলে দিচ্ছি। আমি এই দেখো, এক্স রশ্মি দেখো 54 পাতায় আছে, লিখে নাও, লিখে নাও, এক্স রশ্মির একটি ব্যবহার, ঠিক আছে? এই দেখো এক্স রশ্মির ব্যবহার, এইগুলো লিখে নাও। যে রেডিওগ্রাফির কাজে ব্যবহার করা হয়, রেডিওথেরাপির কাজে ব্যবহার করা হয়, বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহার করা হয়। কত পেজে রয়েছে এটা? 54 পেজ, ঠিক আছে? আর আরেকটা কি, আরেকটা গামা রশ্মি আছে মনে হয় নাকি, ওয়াই রশ্মি। তো দেখো এটাও পেয়ে যাবে। এটা হচ্ছে তোমার, এটা 53 পাতায় আছে, 53 পাতাতেই আছে, 53 আর 54 দুটো পেজ মিলে। আচ্ছা 54 পাতাতেই রয়েছে, 53 না, সরি ভুল বললাম, তার নিচেতেই তো রয়েছে। এই যে গামা রশ্মি, ওয়াইটাকে বলা হয় গামা রশ্মি। বুঝতে পেরেছ? এক্স রশ্মি নিচেতেই আছে, তাহলে তোমরা দুটোই পেয়ে যাচ্ছ এই পেজেই, লিখে নাও দুটোই।